রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কিভাবে আমি আমার দুই গোপাল সোনা আর বাড়ির অন্যান্য ঠাকুরদেরকে পুজো দিয়ে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের বাড়ির সমস্ত ঠাকুর, আপনারা দেখে নিন। লক্ষ্মী নারায়ণ, মা দুর্গা, গণেশ, কার্তিক, লোকনাথ বাবা, শিব, মা কালী, সবার ফটোই আমাদের বাড়িতে আছে। আর পুজোর জন্য ফুল, তুলসী, দুর্বা, বেলপাতা আমি তুলে নিয়েছি। এদিকে আমি থালা বাসনও মেজে নিয়েছি। ফুল আমি খুব কম পরিমাণেই ব্যবহার করি পুজোর জন্য। অতিরিক্ত আমি ফুল দিয়ে সাজাই না, যতটা দরকার ততটাই সাজাই। আর এদিকে আমি আমার গোপাল সোনাদেরকে বসিয়ে রেখেছি। বাড়ির ঠাকুরদের আসন সাজিয়ে তারপরে আমি দু গোপাল সোনাকে স্নান করাই। তো ওদেরকে এখন আমি স্নান করিয়ে নেব। তার আগে একটু আদর করে নিচ্ছি দু ভাইকে। তো চলুন এবার ওদেরকে স্নান করাই। স্নানের পাত্রে বসিয়ে দিয়েছি, এবার ওদের স্নানের জলটা তৈরি করে নেব। 3টে ফুল, একটা তুলসী পাতা এবং একটু গোলাপ জল আমি মিশিয়ে দেব। তো স্নানের জন্য জলটা রেডি, এভাবেই আমি করি। তো এবার ওদেরকে আমি স্নানটা করিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা জলে, কিন্তু গরমকালে স্নান করতে বেশ মজা লাগে। তো ওদেরও খুব ভালো লাগে স্নান করতে, গরমকালে বেশি সময় ধরে করে। তো দেখুন দু ভাই কিন্তু খুব মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, স্নান করছে। গরমকালে আমি প্রতিদিনই স্নান করাই, আর খুব একটু বেশি সময় ধরে স্নানটা করাই আমি আমার গোপাল সোনাদের। এই যে ওদের স্নান কিন্তু হয়ে গেছে, এবার আমি ওদেরকে তুলে নেব, দু ভাইকেই তুলে নেব। কিন্তু প্রথমে আমি গোপাল সোনাকে মুছিয়ে নিচ্ছে গাটা, যেহেতু ও বড় বড় দেখে ও সব কিছুতেও আগে থাকে, ওকেই আমি আগে স্নান থেকে তুলিয়ে গাটা মুছিয়ে নিচ্ছি। এবার গোবিন্দ সোনাকেও তুলে নিলাম, এবার ওকেও আমি গাটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। গাটা মোছানো হয়ে গেলে দু ভাইকে কিন্তু আমি এক জায়গায় বসিয়ে দিয়েছি। আর এই যে জামাটা দেখিয়েছিলাম, এই জামাটাই ওদেরকে পরাবো। একই রকমের জামা আজকে দু ভাই পরবে, ম্যাচিং ম্যাচিং। তো ওদের প্রথমে আমি গোপাল সোনাকে জামাটা পরিয়ে নিচ্ছি, তারপরে গোবিন্দ। বললাম যেহেতু গোপাল বড়, সব কিছুকেই আগে। আর এই দেখুন কি সুন্দর লাগছে না জামাটা পরে। এবার আমি ছোট্ট গোবিন্দকে জামাটা পরিয়ে দেব। আমার গোবিন্দ সোনাও কিন্তু খুব মিষ্টি, দু ভাই খুব মিষ্টি, আমার মিষ্টি দুটো সোনা। এই দেখুন ও কিন্তু তৈরি হয়ে গেছে, একদম রেডি। এবার ওদের শৃঙ্গার করব। তো এবার ওদেরকে সব কিছু আস্তে আস্তে বের করে নিয়েছি আমি, এবার পরিয়ে দেব। এই যে গোপাল সোনাকে মালাটা পরিয়ে দিচ্ছি, তারপরেই আমার গোবিন্দ সোনা দু ভাইকে একসঙ্গে পরপর তৈরি করে দেব আমি। আর জানো, এই গোবিন্দ কিন্তু একদম সাজুগুজু করতে ভালোবাসে না, কিন্তু গোপাল খুব ভালোবাসে সাজুগুজু করতে। ও কোনো কিছু কখনো ফেলে না, আমি যেগুলো পরিয়ে দিই, মালা, চুল, মুকুট, খুব ভালোবাসে সাজতে। কিন্তু গোবিন্দকে যদি আমি চুল পরাই কিংবা মুকুট পরাই, বেশিরভাগ সময় ও ফেলে দেয়, মাথায় রাখেই না, বেশিরভাগ সময় ফেলে দেয়, কিন্তু গোবিন্দ সেটা করে না। আর এই যে মুকুটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাতে বানানো, একটা ভাই গোপাল সোনাকে বানিয়ে দিয়েছে। এবার আমি গোবিন্দকেও এই মুকুটটা পরিয়ে দেব। যেহেতু ও চুল, এই পাগড়ি এগুলো পরতে অতটা ভালোবাসে না, ফেলে দেয়, তাই ভাবলাম মুকুটটাই পরাই, যদি পরে থাকে আর কি। তো এবার ওদেরকে আমি একটু পারফিউম লাগিয়ে দিচ্ছি, যাতে সুগন্ধ ওদের গা থেকে ছড়ায়। গরমকালে ঘেমে গেলে গন্ধ বেরোয়। তো এই দেখো, বলতে বলতেই গোবিন্দ ফেলে দিল মুকুটটা। বললাম না, প্রমাণ দেখো, একদমই কিছু রাখতে চায় না। তার জন্য আমি মুকুটটা সরিয়ে পাগড়িটা দিয়ে দিয়েছি। ভাবলাম দু ভাইকেই পাগড়িটাই পরাই, দাদা পড়েছে হয়তো ও পড়তে চাইছে। আর এই দিকে আমি এই সাদা ফুলটা এই জন্যই দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িতে এই সাদা ফুলের একটা ছোট্ট গাছ আছে, যেই গাছটায় মাত্র 1টা থেকে 2টো ফুলই ফোটে, এর বেশি ফুটবে না কখনোই, আজ পর্যন্ত ফোটেনি। তো যখনই 2টো কিংবা 1টা ফোটে, 2টো ফুটলে দুজনকেই দিই, আর 1টা ফুটলে একজনকেই, গোপাল সোনাকে দিই। অন্য ঠাকুরদের আমি এই ফুলটা দেই না কখনো, ওদের দুজনকেই দিয়ে থাকি, কারণ ওরা আসার পরে কিন্তু গাছটা হয়েছে এই জন্য। আর বৃহস্পতিবার যেহেতু, আমি ঘটের উপর স্বস্তিক চিহ্নটাও কিন্তু সুন্দর করে এঁকে নিয়েছি।
এবার জল দিয়ে ঘরটাকে পরিপূর্ণ করে নিয়েছি। আমের পল্লবে কিন্তু দিয়ে দিয়েছি সিঁদুর মাখিয়ে। তারপরে তারপরে আমি হচ্ছে পান পাতা, সুপারি, দুব্বা, তারপরে কিছুটা ফুল, তুলসী পাতাও দিয়ে ঘরটা কিন্তু আমি সাজিয়ে নেব। আর এই দিকে দেখো, এটা আমি মাটি দিয়ে আজকেই বানিয়েছি ঘরটা বসানোর জন্য। এমনি আমি আগেই যে নর্মাল এই মাটির উপরে, এই মানে প্লাস্টিকের উপরে এই ঘরটাকে বসাতাম, মাঝে মাঝে উল্টে পড়ে যেত, এই জন্য আমি এটা বানিয়েছি। আর দেখুন এবার ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে এটার উপরে বসানোর পরে। তো ঘরটা আমি বসিয়ে নিয়েছি। এবার ঠাকুরদের প্রসাদও সাজিয়ে নিয়েছি, জলও তৈরি করে নিয়েছি আমি, মানে রেডি করে দিয়েছি জল। এবার গোপাল গোবিন্দকে আয়নাটা একটু দর্শন করিয়ে দিই। সাজুগুজু করানোর পরে যেমন আমরাও নিজেকে দেখি বারবার, তেমনি ওরাও কিন্তু নিজেকে দেখতে ভালোবাসে, তাই ওদেরকেও দেখিয়ে নিলাম। এবার ওদের প্রসাদটাও দিয়ে দিয়েছি। সব ঠাকুরদেরও কিন্তু প্রসাদ এদিকে দেওয়া হয়ে গেছে। এই যে দেখে নিন আপনারা, সমস্ত ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আর এদিকে ধূপ প্রদীপও আমি কিন্তু ধরিয়ে দিয়েছি। এবার আমি আরতি করে নেব ঠাকুরদের। কিন্তু আরতি করার মধ্যে কিন্তু আমি ক্যামেরা অফ করে বৃহস্পতিবারের পাঁচালিটাও পড়ে নিয়েছিলাম। তো এবার আমি আরতিটা করে নিচ্ছি। আর আমি আমার গোপাল গোবিন্দকে প্রসাদটাও একটু খাইয়ে দেবো, যেহেতু ওরা ছোটো, ওদেরকেই আমি খাইয়ে দিই। তো এই দেখুন, খাওয়ানোর আগেই পিঁপড়ে এসে হাতে হাজির। যাই হোক, তাও আমি খাইয়ে দিচ্ছি। পিঁপড়ের জন্য মানে প্রসাদ দেওয়ার কায়দা নেই, দেওয়ার আগেই ওরা এসে হাজির। এই যে এবার আমি ওদেরকে একটু জলও খাইয়ে দিচ্ছি। তারপরে এবার আমি ওদেরকে একটু আমও খাইয়ে দেবো। সব কিছু একটু একটু করে খাইয়ে দিয়ে রেখে দিই, পরে ওরা নিজেদের মতো করে খেয়ে নেয়। তো আমার বৃহস্পতিবারের পুজো এইটুকুই, খুব সহজ সরল পদ্ধতিতে আমি এইভাবে বাড়িতে পুজো করে থাকি। তো আপনাদের কেমন লাগলো আমার পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একবার আমার গোপাল সোনা এবং অন্য ঠাকুর দেখে নিন। রাধে রাধে।